বাঁচিয়ে রাখতেন ঝগড়া বিবাদ, বেশি কথা বলা, অনর্থক বিষয়। আবার জায়গায় চলে আসলাম। মোবাইলে চার্জ ফুরিয়ে গেছে, আসলে চার্জ দিতে হবে, নাহলে ভিডিও করতে পারবো না। আসলে আমি ভিডিওটি 1 ঘন্টা টানতে চাচ্ছি, কারণ 1 ঘন্টার ভিডিও দিতে বলেছেন অনেকে, তো কিভাবে যে দিব এটাই বুঝছিলাম না, কি বলবো, কি করব, কিভাবে 1 ঘন্টা বানাবো বুঝছিলাম না। এই জন্য চেষ্টা করছি, আপনারা সাপোর্ট করবেন প্লিজ। এই আপনাদের একটা বাদাম দেখাই, যে বাদাম এনেছে, বাদাম না, এটা মানে বাদাম দিয়ে তৈরি করা, বাদাম আর ময়দা দিয়ে তৈরি করা। বাদাম আর ময়দা দিয়ে এটা তৈরি করা, অনেক শক্ত কিন্তু মজার। এই যে মজার আছে। ইয়াম্মি। হ্যাঁ, ফুটবল বিশ্বকাপের জন্য একটা বল কিনেছিলাম, ব্রাজিল সাপোর্টারের জন্য। আমার মেয়ে, আমরা সবাই ব্রাজিল সাপোর্ট করি। আমার অন্যান্যরা আবার আর্জেন্টিনা সাপোর্ট করে, আমরা 3 জনই ব্রাজিল সাপোর্ট করি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমি। সাপোর্ট করি, কিন্তু কাউকে দুঃখ দেওয়ার ইচ্ছা নেই। সাপোর্ট করতে পারি, কিন্তু অন্য দলকে যে দুঃখ দিব বা অন্য দলের যারা সাপোর্ট করে তাদেরকে কষ্ট দিয়ে কথা বলা, এটা আমার পছন্দ না। তারা তাদের জায়গায় আছে, আমরা আমাদের জায়গায় আছি, সাপোর্ট করি, বাস এটুকুই। পাগলামি করার কোনো প্রয়োজন আছে? নেই। ওই যে ফুটবলের নামে পাগলামি, এইসব ভালো লাগে না আমার আসলে। অনেকে পাগলামি করে, অনেকে না জিতলে কান্নাকাটি করে, অনেকে না খেয়ে থাকে, অনেকে
সুইসাইড করে, এসব খুব খারাপ, এসব করা ঠিক না। কারণ তাদের জায়গায় তারা আছে, তাদের মতো আনন্দ নিয়ে, তাদের মতো লাক্সারিয়াস লাইফ নিয়ে আছে ফুটবলাররা। আমরা তো আমাদের জায়গায় পড়ে আছি, তাই না? আমরা তাদের জন্য দুঃখ করেই বাকি, তাদের জন্য সুখ করেই বাকি, তারা তো আমাদের দুটো পয়সা দিয়ে যাবে না, তাই না? আমরা কষ্টে থাকলেও তারা দেখতে আসবে না, সুখে থাকলে তারা আনন্দ ভাগাভাগি করতে আসবে না। আমরা শুধু সাপোর্টই করতে পারি, কিন্তু আমরা তাদের জন্য যে একদম মরিয়া হয়ে যাব, এটা ঠিক না, এটা খুবই খারাপ। এটা আমি মোটেও পছন্দ করি না, আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না। সাপোর্ট করি, ব্যাস এইটুকুই। সাপোর্ট করা লাগে, করি, খেলা দেখি, ভালো লাগে, বাস। টিভিতে আছে তারা, টিভি পর্যন্তই তারা, তাই না? খেলা শেষ, তাদেরও দেখা মিলে না। কিন্তু আমরা তাদের জন্য কেন এতটা পাগল হব? এতটা পাগল হওয়া ঠিক না। তারা হয়তো জানতেও পারবে না যে আমরা তাদের জন্য এতটা পাগল, তাই না? তাদের জন্য যে যারা কান্নাকাটি করছে, তাদের কান পর্যন্ত এটুকু যাবেও না যে তার জন্য বা তাদের জন্য কেউ কান্নাকাটি করছে, সেই ফুটবলারদের জন্য। তারা জানতেও পারবে না। তাদের জায়গাতেই আছে, আর আমরা আমাদের জায়গাতেই থাকবো। তো আমরা কেন কষ্ট করব? আমরা কেন আমাদের জীবন নিয়ে খেলা করব? কেন তাদের জন্য আমাদের জীবনটা নষ্ট করব? কেন তাদের জন্য খালি চোখের পানি ফেলবো? কেন? আমরা সাপোর্ট করি, জিতে নিই, বাস ওটুকুই শেষ। বা জিতেছে, একটু আনন্দ করলাম, এই। বাট পাগলামি না, পাগলামি ভালো না, কোনো কিছুতেই পাগলামি ভালো না। স্বাভাবিক থাকাই ভালো। আমার পরামর্শ থাকবে নিউ জেনারেশনের কাছে যে সাপোর্ট করো সবাই। হ্যাঁ, তুমি ওই দল করো, তুমি এই দল করো, ঠিক আছে, কিন্তু কেউ কাউকে অপমান করে কথা বলা ঠিক না। অপমান করা যাবে না কাউকে, কাউকে খোঁচা দেওয়া যাবে না, তাই না? কারণ কিছুতে আঘাত করা যাবে না, মনে আঘাত করা যাবে না, এটা তো আল্লাহ নিষেধ করেছেন। কারো মনে কষ্ট দেওয়া যাবে না, তাই না? তো সাপোর্ট করা যাবে, কিন্তু কাউকে খোঁচা দেওয়া যাবে না। এই জিতিনি বলে খোঁচা দিতে হবে, বা জিতেছে বলে তাকে খোঁচা দিতে হবে, এমন কোনো কথা নেই। আনন্দে পাগল হয়ে যেতে হবে বা দুঃখে ভারাক্রান্ত হয়ে একেবারে খারাপ দিকে চলে যেতে হবে, এমন কোনো কথা নেই। যাই হোক, ফুটবল চ্যাপ্টার তো শেষ, ফুটবল খেলাও শেষ। তো আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম, আমার মেয়ে, আমার স্বামী, সবাই। পতাকাও লাগিয়েছিলাম ছাদে, আবার খুলে ফেলে এনেছি। জিতেনি, বাস ও পর্যন্তই। মন খারাপ হয়েছে, বাট অত না, স্বাভাবিক, সব কিছুতেই স্বাভাবিকতা রেখেছি। বা আর্জেন্টিনার সাপোর্টার আছে আমাদের বাড়িতে, তাদেরকে যে ঠেস মেরে কথা বলা বা তাদের কষ্ট দেওয়া, না, এটা কখনোই না। আর্জেন্টিনাও আমাদের জন্য পছন্দ, ব্রাজিলও পছন্দ, সবার যার যার দল তার পছন্দ। সেই পছন্দের জায়গা থেকে আমরা কাউকে ছোট করতে পারি না, তাই না? তো কোনো দলকে সাপোর্ট না করলে যে ছোট করতে হবে, খারাপ কিছু বলতে হবে, এটা মোটেও ঠিক না আমার মতে। তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেল, আপনারা ধৈর্য ধরে দেখেছেন, এর জন্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আসলে আমি যশোরে থাকি, এটা বলতে চাচ্ছিলাম না, তারপরও বললাম আর কি, বলতে ইচ্ছা হলো, বলেই দিলাম আপনাদের। আর আজকে স্কুল তো ছুটি, স্কুলে যায়নি, স্কুল ছুটি। ও হচ্ছে আমাদের মোবাইলে চার্জ দিয়ে ভিডিও করছি, কি করব, মোবাইলে চার্জ নেই। যদিও মোবাইলে চার্জ দিয়ে কথা বলা ঠিক না, কিন্তু আমি কানে ধরিনি অবশ্য,
মোবাইলটা কানে ধরা ঠিক না, মোবাইলে চার্জ দিয়ে কথা বলা ঠিক না, মোবাইলে চার্জ দিয়ে দেখাও ঠিক না, তাহলে মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে। তো আর কি বলবো, আমি এখনো আমার ছোট ব্যাংকটায় টাকা জমাইনি, তবে কয়েন জমানোর ইচ্ছা আছে। কয়েন আছে আমার কাছে, 5 টাকার কয়েন। অনেকেই খুচরা টাকা চায়, ধরেন ইজি বাইক, রিক্সা, ওখানে যখন উঠি চড়ি তখন খুচরা টাকা দেওয়া লাগে তাদের কাছে খুচরা থাকে না, তো তারা খুচরা পেলে অনেক খুশি হয়। তো আমার কাছে যে কয়েন টয়েন আছে সেগুলো খুচরা করে সেগুলাই দিই, তা তারা খুশি হয়। রিক্সাওয়ালা ভাই বলেন বা ইসবাইকওয়ালা ভাই বলেন, সবাই খুশি হয়। তবে ভিক্ষুককে দিতে গেলে তারাও খুশি হয়, তবে তাদের একটু বেশি দিলে খুশি হয়। তো আমরা মধ্যবিত্তরা বেশি দিতে পারি না, যেটুক পারি 5 টাকা 10 টাকা ওইটুকুই দিতে পারি, বেশি দিতে পারি না। তো তাতেই তারা খুশি হন। এই তো এখন আমার ভিডিওটা শেষ করব, আর 2 মিনিট করে শেষ করব। ফ্যান ঘুরছে 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 ঘুরছে, তারপরও গরম লাগছে। ফ্যানের জায়গায় ঘুরছে কিন্তু গরম লেগেই যাচ্ছে। এত গরম পড়েছে এই 2 দিনে। বৃষ্টি হচ্ছিল যে কয়দিন, সে কয়দিন একটু ঠান্ডা ছিল, আবার গরম শুরু হয়ে গেছে। প্রচুর গরম, টপ ফ্লোর তো, প্রচুর গরম, তো প্রচুর গরম। ছাদ গরম হয়ে থাকে, সেই তাপ আসে ফ্যানের বাতাসে। ফ্যানের বাতাস হচ্ছে কিন্তু সেটা তাপ ছড়াচ্ছে, সেটা কিন্তু ঠান্ডা বাতাস ছড়াচ্ছে না, বুঝছেন? তাপ ছড়াচ্ছে ফ্যানের বাতাসে, গায়েই লাগছে না মনে হচ্ছে, এমন মানে গরম পড়েছে। এখন মনে হয় যে প্রত্যেকটা বাসায় এসির প্রয়োজন এই বাংলাদেশে বর্তমানে। মানে এতটা গরম পড়েছে, এত গরম, ফ্যানের বাতাসে মোটেও হচ্ছে না, মানে প্রচুর গরম। আর রান্নাঘরে তো ফ্যান নাই, রান্নাঘরে আরো গরম। রান্নাঘরে কাজ করতে গেলে আর কি অবস্থা যে হয়, গরমে সিদ্ধ হয়ে যায় পুরো, অনেক গরম লাগে। এই আর বাইরে বের হলেও তো অনেক কষ্ট বাবা, বাইরে যে তাপ রোদের, ছাতা দিয়েও কুলায় না। দুপুরে যদি বের হই মেয়েকে আনতে যাই, ছাতা দিয়েও কুলায় না, ছাতায়ও অনেক গরম লাগে। ছাতার উপর দিয়ে রোদ ঠিকরে মাথায় মনে হয় এসে পড়লো, এমন অবস্থা। হিজাব পরি তারপরও মাথাটা গরম হয়ে থাকে, মানে বাইরে গেলেও গরম লাগে। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। তো আপনারা আমার আশা করি আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।